আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রতিদিন ভিডিও আপলোড করলে আপনি 100% বাঁশ খাবেন। তো বন্ধুরা, প্রতিদিন ভিডিও আপলোড কাদের জন্য প্রযোজ্য আর কারা প্রতিদিন ভিডিও আপলোড করলে বাঁশ খাবে বা তাদের চ্যানেল দ্রুত সময়ের মধ্যে ফ্রিজ হয়ে যাবে বা ডাউন হয়ে যাবে, এই বিষয়ে আজকের ভিডিওতে ক্লিয়ার করব। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই শুনেছেন, আমার অনেক ভিডিওর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে রেগুলার ভিডিও আপলোড করার জন্য প্রতিদিন ভিডিও আপলোড করবেন যদি সম্ভব হয়। যদি প্রতিদিন সম্ভব না হয়, একদিন পর পর বা 3 দিন পর পর বা এক সপ্তাহ পর বা 15 দিন পর বা 1 মাস পর, তবে শিডিউল মেনটেন করে, এবং এটা যাতে নড়চড় না হয়। অর্থাৎ আপনি যেই রুটিনে ভিডিও ছাড়বেন সবসময় একই রুটিনে ছাড়বেন। তবে আজকের ভিডিওর যে টপিকটা সেটা হচ্ছে যে প্রতিদিন ভিডিও আপলোড কিন্তু অনেকের জন্য কিন্তু ভয়ঙ্কর হতে পারে। মানে অনেকের চ্যানেল ডাউন হয়ে যেতে পারে, অনেকের চ্যানেল একদম ফ্রিজ হয়ে যেতে পারে, এই চ্যানেলটা আর কখনো গ্রো করবে না। সুতরাং কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি অনেকে কিন্তু বাস খেয়েছেন, মানে প্রতিদিন ভিডিও আপলোড করতেছেন, লো কোয়ালিটি ভিডিও, তাদের জন্য কিন্তু দুঃসংবাদ বন্ধুরা। এই চ্যানেলটাকে আপনারা কীভাবে গ্রো করবেন সেটাও কিন্তু আমি আজকের ভিডিওতে বলে দিব আপনাদেরকে। বন্ধুরা, আপনারা জানেন আমার এই চ্যানেলটার মধ্যে কিন্তু আমি প্রতিদিন ভিডিও আপলোড করতাম, কিন্তু মাঝখানে আমি কিন্তু ব্যস্ততার কারণে কিন্তু আমি কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি। সেটার প্রভাবটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার চ্যানেলে বর্তমান অবস্থা খুবই খারাপ। ইমপ্রেশন কিন্তু একদম কমিয়ে দিয়েছে ইউটিউব। যেখানে আমার ভিডিও ছাড়লে 2000-3000 অ্যাভারেজ ভিউজ কিন্তু চলে আসতো, এখন দেখেন এই যে 800-700 4 দিন হয়ে গেছে, এখনও 1000 ভিউজ হচ্ছে না। দেখেন আমার কিন্তু গ্যাপ ছিল, আপনারা আমার চ্যানেলটা ভিজিট করলে বুঝতে পারবেন। লম্বা সময়ের একটা গ্যাপ দিয়েছিলাম, যার কারণে ভিউজ নেই। তো আগের ভিউজটা আপনারা, 1 মাস আগের ভিউজটা আপনারা দেখেন। 1 মাস আগে যেখানে 39,000 ভিউজ ছিল, 3100 ভিউজ ছিল, তারপরে এটা কমতে কমতে কী অবস্থা দেখেন আপনারা। তো সেজন্য ভিউজ বাড়াতে হলে কি কি পদক্ষেপ আপনাদেরকে গ্রহণ করতে হবে? প্রতিদিন ভিডিও আপলোড করাই কিন্তু কোনো সমাধান নয়। প্রতিদিন ভিডিও আপলোড করলেই যে একটা চ্যানেল গ্রো করবে সেটাও কিন্তু নয়। আবার কোন কোন ক্যাটাগরিতে প্রতিদিন ভিডিও আপলোড করা উচিত, কাদের প্রতিদিন ভিডিও আপলোড করা উচিত, সেটাও কিন্তু আমি আপনার সাথে শেয়ার করব। বন্ধুরা, আজকে আপনি যেই ভিডিওটা ছাড়বেন, ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে, আজকে আপনি যেই ভিডিওটা ছাড়বেন সেই ভিডিওটার মধ্যে কিন্তু ইমপ্রেশন একটু বেশি দিবে। আবার গতকালকের ভিডিওটার মধ্যে ইমপ্রেশন দেয়া কিছুটা কমিয়ে দিবে বা বন্ধ করে দিবে। ইউটিউব অ্যালগরিদম এভাবে কাজ করে। অর্থাৎ আপনার নতুন ভিডিওটার মধ্যে ইমপ্রেশন বেশি দিবে, পুরাতন ভিডিওটার মধ্যে ইমপ্রেশন কিছুটা কমিয়ে দিবে বা বন্ধ করে দিবে। সেজন্য যারা রেগুলার ভিডিও ছাড়েন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা সবচেয়ে বেশি হয়। অনেকেই আমার ভিডিওর মধ্যে এসে কমেন্ট করে যে আমি প্রতিদিন ভিডিও ছাড়ি কিন্তু আমার ভিডিওর মধ্যে ভিউজ নেই কেন? তো সেই চ্যানেলগুলোকে আমি স্টাডি করলাম, তারপর যে বিষয়টা আমি বুঝতে পারলাম সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। বন্ধুরা, কেন তাদের চ্যানেলের মধ্যে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে, কেন ভিউজ আসে না, এটা সবার চ্যানেলের ক্ষেত্রেই। নতুন ভিডিও আপলোড করলে পুরাতন ভিডিওতে ইমপ্রেশন কিছুটা কমে যায়। এখন এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নতুন ইউটিউবার যারা রয়েছে, যাদের ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো হয় না, যারা তেমন একটা ভিডিও ভালোভাবে তৈরি করতে পারে না। তো তারা কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কিভাবে হয়? কারণ তাদের ভিডিওগুলো লো কোয়ালিটি হয়ে থাকে, মানে অডিয়েন্সদের চাহিদা তারা বুঝতে পারে না, ডিমান্ড সহজে বুঝতে পারে না, শুধু ভিডিও ছাড়তেই থাকে, শুধু ভিডিওর সংখ্যা বাড়ায়, কিন্তু ভিডিওর কোয়ালিটি কতটুকু বাড়ছে, সময় নিয়ে একটা কন্টেন্ট তৈরি করা, অডিয়েন্সরা উপকৃত হচ্ছে কিনা, আমার এই ভিডিওটার মধ্যে আমি কি পরিমাণ ভ্যালু অ্যাড করতে পারলাম, কি পরিমাণ এন্টারটেইনমেন্ট ভ্যালু অ্যাড করলাম, কি পরিমাণ এডুকেশনাল ভ্যালু অ্যাড করলাম, এই বিষয়টা কিন্তু আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু খুব সহজে বুঝতে পারে না, যার কারণে তাদের প্রত্যেকটা ভিডিও ফ্লপ হতে থাকে। আপনি তখনই প্রতিদিন ভিডিও আপলোড করলে ভালো ফলাফল পাবেন, তখনই আপনি বাস খাবেন না, যখন আপনার প্রত্যেকটা ভিডিও কোয়ালিটিফুল হবে, আপনার চ্যানেলে একটা ভালো সাবস্ক্রাইবার বেস তৈরি হবে। যেমন ধরুন আমার এই চ্যানেলের মধ্যে এখন সাবস্ক্রাইবার্স রয়েছে 54,800 প্লাস। তার মানে 54,000 মানুষ কিন্তু আমার চ্যানেলের মধ্যে অলরেডি রয়েছে। এখন আমি একটা ভিডিও ছাড়ার পর যদি ইউটিউব ইমপ্রেশন নাও দেয়, মানে মানুষের কাছে নাও পাঠায় নতুন কোনো অডিয়েন্সের কাছে, তারপরেও কিছু মানুষ দেখবে। কারণ আমার এখানে কিছু অ্যাক্টিভ অডিয়েন্স রয়েছে যারা আমাকে পছন্দ করে, আমার এই চ্যানেলের সাথে যুক্ত ছিল অনেক আগে থেকে, আমার ভিডিওর অপেক্ষায় থাকে। তারা কিন্তু যে কোনোভাবে কিন্তু আমার ভিডিওগুলোকে দেখবে। কিন্তু একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যার চ্যানেলের মধ্যে কোনো সাবস্ক্রাইবার নেই, অ্যাক্টিভ অডিয়েন্স নেই, তার ভিডিও কে দেখবে? তার ভিডিও যদি ইউটিউব ইমপ্রেশন না দেয়, ইউটিউব যদি বিভিন্ন ট্রাফিক সোর্সের মধ্যে তার ভিডিওগুলোকে তুলে না ধরে, সেক্ষেত্রে তার চ্যানেলটা গ্রো করা সম্ভবই না ধরতে গেলে। এমনকি তার চ্যানেলটা গ্রো করতে অনেক সময় লাগবে। সেজন্য আপনারা যারা একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটর, ভালো কোয়ালিটির কন্টেন্ট এখনও তৈরি করতে পারেননি,
নিজেদের কন্টেন্টের মধ্যে এখনও ইমপ্রুভমেন্ট আনতে পারেননি, আপনারা প্রতিদিন ভিডিও আপলোড না করে আপনারা একদিন পর পর বা 2 দিন পর পর বা 3 দিন পর পর ভিডিও আপলোড করুন। একটু সময় নিয়ে কন্টেন্ট কোয়ালিটি ইমপ্রুভ করার চেষ্টা করেন। এডিটিংয়ের মধ্যে হতে পারে, থাম্বনেলের মধ্যে হতে পারে, টাইটেলের মধ্যে হতে পারে, এসইওর মধ্যে হতে পারে। আপনারা এই ইমপ্রুভমেন্টগুলো আস্তে আস্তে শিখে নিয়ে আসুন, তারপর একটু সময় নিয়ে ভিডিও আপলোড করুন। জাস্ট এভাবে সামনের ক্যামেরাটা চালু করে একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম, মাস শেষে 30টা ভিডিও হলো বা 60টা ভিডিও হলো, লাভটা কী হলো? যদি আমি এই ধরনের লো কোয়ালিটি ভিডিও, যেটা অডিয়েন্সের কোনো কাজে আসবে না, অডিয়েন্সের কিছু শিখতে পারবে না, অডিয়েন্সরা বিনোদন না পেলো, কোনো ভ্যালিউ অ্যাড করতে না পারলাম, সেক্ষেত্রে এই যে আমি মোবাইলের সামনের ক্যামেরাটা একটা চালু করে একটা কন্টেন্ট তৈরি করে ফেললাম, এই ধরনের কন্টেন্ট যারা তৈরি করেন, লো কোয়ালিটি প্লেব্যাক, লো কোয়ালিটি ভিডিও যারা তৈরি করেন, তারা প্রতিদিন ভিডিও আপলোড করলে কিন্তু আসলেই কিন্তু বাস খাবেন। সেজন্য যারা ভিডিও কোয়ালিটি বজায় রাখতে পারবেন, তারা অবশ্যই প্রতিদিন ভিডিও আপলোড করতে পারেন। যাদের টিউটোরিয়াল বেসড যাদের চ্যানেল রয়েছে, তারা প্রতিদিন ভিডিও আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই, উল্টো আপনাদের চ্যানেলটা আরও গ্রো করবে। ঠিক আছে? আর যারা একটু কোয়ালিটি এখনও ভালো করতে পারেননি ভিডিওর, যাদের থাম্বনেল কোয়ালিটি এখনও ভালো না, ভিডিও কোয়ালিটি ভালো না, তারা যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন, এক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা ভিডিও ফ্লপ হবে। একটা সময় দেখা যাচ্ছে যে আপনাদের অর্গানিকভাবে যেই রিচটা দেওয়া দরকার, অর্গানিকভাবে যে ইমপ্রেশনটা ইউটিউব দিত, সেই ইমপ্রেশনটা দেওয়া কিন্তু ইউটিউব বন্ধ করে দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা আস্তে আস্তে একটা সময় দেখা যাচ্ছে যে ফ্রিজ হয়ে গেল, ভিডিও ছাড়া সত্ত্বেও ভিডিওতে আর ভিউজ নেই। ঠিক আছে? তো ইউটিউব অ্যালগরিদম কীভাবে কাজ করে, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? এখন আপনারা বলতে পারেন যে আপনি কেন আপনার চ্যানেলের মধ্যে প্রতিদিন ভিডিও ছাড়েন? আমি প্রতিদিন ভিডিও ছাড়ার একটা মাত্র কারণ হচ্ছে, আমার চ্যানেলের মধ্যে কিছু অডিয়েন্স রয়েছে, কিছু সাবস্ক্রাইবার্স রয়েছে, যেগুলো আমি কষ্ট করে অর্জন করেছি। এখন আমি ভিডিও ছাড়লে তারা দেখবে, এটা কিন্তু আমার একটা ভরসা আছে। কিন্তু আপনারা যারা এখনও চ্যানেলকে গ্রো করতে পারেননি, এখনও ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে পারেননি, আমি আপনাদেরকে বলবো আপনারা ভিডিওর প্রতি একটু সময় দিন, কন্টেন্ট প্রোডাকশনের প্রতি একটু সময় দিন, মানে একটু ভালো কোয়ালিটির কীভাবে কন্টেন্ট তৈরি করা যায়, স্ক্রিপ্টের পেছনে একটু সময় দিন, ভিডিও তৈরি করার পেছনে একটু সময় দিন, এডিটিংয়ের পেছনে একটু সময় দিন, থাম্বনেলের দিকে একটু সময় দিন, এসইও করার দিকে একটু সময় দিন। দেখবেন আপনার কন্টেন্ট কোয়ালিটি ডে বাই ডে কিন্তু ইমপ্রুভ হওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, আপনারা কেউ হতাশ হবেন না। প্রতিদিন ভিডিও আপলোড কারা করবেন আর কারা করবেন না, সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম। আবার এমন অনেক ক্যাটাগরি রয়েছে যারা কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করা সম্ভব না, তাদের পক্ষে প্রতিদিন ভিডিও আপলোড করা সম্ভব না। যেমন ধরুন, যারা শর্ট ফিল্ম নিয়ে যারা কাজ করে, বা মুভি নিয়ে কাজ করে, নাটক নিয়ে কাজ করে, মিউজিক নিয়ে যারা কাজ করে, ঠিক আছে, যারা ব্লগ নিয়ে কাজ করে, তাদের ব্যাপারটা কিন্তু আলাদা বলছি আমি। তারা প্রতিদিন ভিডিও আপলোড করা তাদের পক্ষে সম্ভব না, কারণ প্রতিদিন এক জায়গা থেকে আরেক জায়গায় ব্লগ করতে যাওয়া বা একটা মিউজিক ভিডিও শ্যুট করতে অনেক সময় দরকার হয়। ঠিক আছে? তারপর একটা কী বলে এটাকে, শর্ট ফিল্ম, তারপর হচ্ছে মুভি, এগুলোতে অনেক সময় ইনভেস্ট করতে হয়, অনেক ব্যাপার-স্যাপার রয়েছে। তাদের ব্যাপারটা আলাদা, তারা তাদের মতো করে ছাড়বে। যদি আপনি কন্টেন্ট কোয়ালিটি ধরে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি কিছুদিন সময় নিয়ে ভিডিও ছাড়বেন, দেখবেন এই একটা ভিডিও দিয়ে আপনার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে। একটা ভিডিও দিয়ে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করা সম্ভব। সেজন্য বন্ধুরা, যারা শর্ট চ্যানেল রয়েছে তাদের ক্ষেত্রে আরেকটা নিয়ম বলি আমি আপনাদেরকে, যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। আপনারা প্রতিদিন 2টা-3টা করে শর্ট ভিডিও ছাড়েন, তারও বেশি ছাড়তে পারেন, কোনো সমস্যা নেই। কারণ শর্ট ভিডিওগুলো শর্ট ফিডের মধ্যে যায়, আর শর্ট ফিডের মধ্যে এমনিতে ভালো একটা রিচ পাওয়া যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। যারা শর্ট চ্যানেল রয়েছে তারা প্রতিদিন 3টা, 4টা, 5টা, 10টা শর্ট ভিডিও ছাড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যারা লং ভিডিও নিয়ে কাজ করেন, আপনারা চেষ্টা করবেন আমার এই কথাগুলো মেনে চলার জন্য। আর যখন আপনার চ্যানেলটা গ্রো করে যাবে, যখন আপনার চ্যানেলে ভালো একটা সাবস্ক্রাইবার চলে আসবে, তখন আপনি প্রতিদিন ছাড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে একটা পরামর্শ আপনাদের প্রতি আমার, সেটা হচ্ছে যে টাইমটা মেনটেন করবেন। যেমন ধরুন, আপনি রাত 8টায় প্রতিদিন ভিডিও ছাড়েন, চেষ্টা করবেন প্রতিদিন রাত 8টায় ভিডিও ছাড়ার জন্য। এই টাইমটা যাতে এদিক সেদিক না হয়। যদি এই টাইমটা মিস হয়ে যায়, তাহলে দেখবেন আপনার চ্যানেলটা গ্রো করা বন্ধ হয়ে গেছে। টানা 1 মাস যদি আপনি টাইমটা মেনটেন করতে পারেন, দেখবেন আপনার চ্যানেলটা ভালো একটা র্যাঙ্কে চলে গেছে। আসসালামু আলাইকুম।